السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم. الله لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيط بشيء من علمه وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما. আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আপনারা পড়তেছেন, আমরা যে যতটুকু পড়া হচ্ছে এটা কি পড়ছেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ পড়েছি। খাওয়া-দাওয়া, ঘুম কেমন হচ্ছে সব মিলায়ে? আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো হচ্ছে ওস্তাদ জি। খাওয়া-দাওয়া খুব ভালো? জি আলহামদুলিল্লাহ এবং আপনি খুব আপনাদের আপনার নাম একটা নিয়ে মিষ্টি খেতে বলেন। তো আমরা মাঝে, মাঝে আপনার নাম নিয়ে মিষ্টি খাই মিষ্টি এবং খান? ফ্যামিলিকে বলি ওস্তাদ বলেছেন খেতে। তো বলে না যে উস্তাদ এত কৃপণ, উস্তাদ দেয় না, উস্তাদ আপনার এটা বলে না? জি? আমরা বলি যে ওস্তাদ আমাদেরকে এটা দিয়েছেন। আমার ফ্যামিলিদেরকে বলি, বাচ্চাকে বলি। আহ, কে বলতেছিলাম যে খাওয়া-দাওয়া, ঘুম এটাও ভালো হবে, লেখাপড়াও ভালো করতে হবে। আপনাদের মনে একটা ঘটনা শোনাচ্ছিলাম না, আমাদের এক সাথী, সে খালি মনে করেন ভালো ভালো কোন হোটেলে খাবার আছে, ভালো ভালো খাবার খেয়ে বেড়ায় আর ঘুমায়। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি আসছেন এত টাকা খরচ করে, লেখাপড়া করেন না? একটু লেখাপড়া করেন। তো বলছে আমার বাবা মা বলে দিয়েছে, বাবা তোর লেখাপড়া যাহাই হোক, তোর খাওয়া দাওয়া ঘুম যেন ঠিক থাকে, তোর খাওয়া দাওয়া ঘুম যেন কি থাকে, ঠিক থাকে। এই জন্য আমি আমার মায়ের কথা শুনতেছি, আমার খাওয়া দাওয়া ঘুম, আমার যাই হোক লেখাপড়া যাই হোক, আমার খাওয়া দাওয়া ঘুম ঠিক আছে। বুঝতে পারছেন? তো ওরকম বাবা মা কার কার আছে বলেন? যে এবং বাবা-মার কাছ থেকে এরকম কথা না আসাই ভালো ওস্তাদ জি। না আসাই ভালো, হ্যাঁ? কারোর নেই তাই? তাহলে তো ভালো। জি, জি, জি। তাহলে আমাদের আজকে আকীদার আমরা পড়বো ১৪ নম্বর দর্স। 14 নম্বর দর্স আকীদার। ১৪ নম্বর। এইটাই বলতেছিলাম আর কি, মূলত আপনাদের মিড টার্মের ইঙ্গিত দিতে চাবো। এমনি এখনো নির্দিষ্ট হয় না তারিখ, হয়তো আগামী মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে হতে পারে। এজন্য এখন থেকে পড়া শুরু করে দেন। হ্যাঁ, গল্পটা বলেছিলাম আগে, হ্যাঁ। এজন্য আপনাদের এখন থেকে পড়েন, এখন থেকেই পড়া শুরু করেন। আমাদের এক উস্তাদ বলতেন, মানে যাক উস্তাদের উদাহরণটা দিতে পারছে না, হো হো, মানে যশোর দরটানা মাদ্রাসা শাইখুল হাদিস আর কি একটা উদাহরণ দিতেন। তো যখন পরীক্ষা চলে আসে, তখন কতবার যে মনে করে নাক ছিটকায়, তওবা করে আর জীবনে এত ভুল করব না। পরীক্ষা শেষ, হ্যাঁ, এটা এরপর থেকে পরীক্ষা শেষ আর এরপর থেকে কি করব? পড়া শুরু করে দেব। একদম ফাটাই পড়া শুরু ফেলবো করবে। ওস্তাদ জি। এরকম হুম। আর কি। দেখা যাচ্ছে যে পরীক্ষা যখন চাপ হয়ে যায়, আপনাদেরকে মনে একটা ঘটনা শোনাচ্ছিলাম আমার, যে যশোর দরাটানা যখন পড়তাম, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো যশোর দরাটানা মাদ্রাসায় পড়তাম, ওখানে আমি নতুন গিয়েছি, এক জেলা থেকে আরেক জেলায় নতুন গিয়েছি, লেখাপড়া সেভাবে করতে হবে, সিরিয়াল আসতে হবে, একটা প্রতিযোগিতা ছিল। তো ওরকম ভাবে দেখা যাচ্ছে যে আহ, অনেক সময় পড়া হয় না, আরো বেশি পড়তেছে, আরো বেশি পড়তেছে, এমন হয়েছে যে শীতকাল রাত 4টা পর্যন্ত পড়ছে, এরকম হয়েছে। শীতকালের রাত 4টা মানে কি? ভোর। মানে শীতকাল, একেবারে গভীর রাত। জি, শীতকাল একবারে মনে করেন রাত অনেক বড়। পরে জি আমি দোস্ত। অসুস্থ, তো অসুস্থ আর পরীক্ষায় দিতে পারি নাই। তাহলে বলেন, এরকম অনেক সময় হয় যে এত চাপ, পড়ার লোড নিতে পারে না, অনেকে অসুস্থ হয়ে পড়ে, কেউ দিতে পারে না, এমন হয়। তো দেখা যাচ্ছে প্রতিদিন যদি কেউ পড়ে, প্রতিদিন পড়লে দেখা যাচ্ছে এই চাপটা থাকে না। এজন্য যখন পরীক্ষা চলে আসে, প্রতিটা স্টুডেন্ট, স্কুল কলেজের হোক মাদ্রাসার হোক, সবাই
যখন পরীক্ষা আসে সবাই একটা চাপ, কি করি কি করি। আর আমাদের মাদ্রাসায় আবার সিস্টেম আছে, যদি নাম্বার কম পাই, মনে করেন যদি কি এ মাইনাসের থেকে যদি কম পাই আর কি, তাহলে দেখা যাচ্ছে যে তার খানা বন্ধ করে দিবে। এই জন্য দেখা যাচ্ছে যে পড়তে হয় পড়তে হয় এমন। তো কি বলে যে পরীক্ষার পরের দিন থেকে আবার পড়া শুরু করে দেব। তো আবার পরীক্ষা শেষ, ছুটি, ছুটি শেষ, মাদ্রাসায় আসে বা স্কুলে আসে বা ভার্সিটিতে আসে, যাই হোক, যে এখনো তো অনেক সময় 3 মাস, 2 দিন একটু ঘুরে বেড়াই, অমুক জায়গায় ঘুরলো, আত্মীয় স্বজন বাড়ি, এভাবে করতে করতে পুরো আবার ওই আগের মতোই। তো এটা যেন না হয়, এজন্য আমি আপনাদেরকে এখন থেকে বলছি, আগামী মাসের দিকে, হয়তো আগামী মাসের মাঝামাঝি বা শেষের দিকে মিড টার্ম পরীক্ষা হবে, এজন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আগের মতোই প্রশ্ন হবে আকীদার এবং ফিকহের, আগের মতোই প্রশ্ন হবে। যেহেতু 20টা আমি প্রশ্নই থাকবে এরকম? না না, প্রশ্নের 20টা সংখ্যা প্রশ্নের? বাড়বে, প্রশ্নের সংখ্যা বাড়বে। ওইটাই জানতে পারলে ভালো হইতো যে কিরকম হইতে পারে, কত মার্কে। সম্ভাবনা 25টা থাকবে মনে হয়। যাক, আমি এটা জানাই দেবো আর কি। 20 থেকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। জি জি, sure। তো আজকে আমাদের যেটা আলোচনা, আকীদার যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো নবী রাসূলগণ মাসুম বা নিষ্পাপ। আর একটা আলোচনা হলো খতমে নবুয়ত। এই দুইটা আলোচনা একেবারে সহজ, এটা আগে থেকে আপনারা জানেন। সেটা হলো যে নবী রাসূলগণ নিষ্পাপ। আল্লাহ তাআলা যুগে যত যত নবী রাসূল পাঠিয়েছেন, সকলে নিষ্পাপ। বলেন, তারা যদি গুনাহগার হতেন, নাউজুবিল্লাহ, তারা যদি পাপী হতেন, তাহলে কি আল্লাহ তাদেরকে নির্বাচন করতেন? তাহলে আল্লাহ তাআলা কখনোই না। নির্বাচন করেছেন, এর দ্বারা বোঝা আসে কি তারা কি নিষ্পাপ, তারা নিষ্পাপ। কারণ যারা দাওয়াত দিবে, কেউ যদি মনে করে অপরাধ করে, মনে করে কেউ গুনাহগার বা একটা অপরাধ করছে, ও আরেকজনকে দাওয়াত দিতে পারবে? তখন বলে দিবে না, এই তুমি তো কি করছো, ওই কাজটা করো, আর তুমি আমারে দাওয়াত দিতে আসছো। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল যাদেরকে নির্বাচন করেছেন, ওই জগৎ, ওই জামানার সর্বশ্রেষ্ঠ মানব, তাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছে, যার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, নিষ্পাপ। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেছেন, এবং নিষ্পাপ ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখছেন, তারে নির্বাচন করেছেন। তারা গুনাহগার না, তারা সকলে কি নিষ্পাপ। মাসুম। যদি বলে যে ভুল করে তারা, হ্যাঁ, ওইটা কি হ্যাঁ, হবে? তবে এটাই বলতে চাচ্ছি আর কি, তবে মানুষ মাত্র কিছুটা ত্রুটি হওয়া এটা স্বাভাবিক। এই ত্রুটি হওয়া মানে গুনাহ হওয়া বিষয়টা এমন না। এই ত্রুটি হওয়া মানে গুনাহ হওয়া বিষয়টা এমন না। এক না। ধরেন আপনার, আপনার মনে করেন একসাথে আপনার বাসায় দাওয়াত খেতে গিয়েছি, দাওয়াতে, তো হঠাৎ করে কথার কথা আমার হাত থেকে একটা গ্লাস পড়ে গেল, তো একটা ত্রুটি হলো। তো এটার দ্বারা কি আপনার ওখানে কি অপরাধ হয়ে গেছে? আপনার, আপনি বলবেন উস্তাদ আমার বাসায় আপনি দাওয়াত খেতে আসে গ্লাসটা যে আপনার হাত থেকে পড়ে গেল, অনেক বড় অপরাধ করে ফেলেছেন, এরকম বিষয়টা? জি না। এটা ছোট না কাজ। ওস্তাদ জি। ওরকম নবী রাসূলরা তারা যে মানুষ, এটা প্রমাণের জন্য আর কি। তারা না হলে তো ফেরেশতা মনে করতো সবাই, যদি কোনো ত্রুটি না থাকতো, কোন রকম ই না থাকতো, তাহলে সবাই কি মনে করতো, তাহলে মনে হয় এরা কারা, এ ফেরেশতা। ফেরেশতা। এজন্য মানব সুলভ, মানুষ মাত্র কিছুটা ত্রুটি হওয়া, কিন্তু ওই ত্রুটি হওয়া মানে এমন না যে তিনি গুনাহগার, গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, বিষয়টা এমন না। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। আর একটা হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালাম থেকে যুগে যুগে অসংখ্য অসংখ্য নবী রাসূল। আপনাদের সংখ্যা অনেক কম কেন? আজকে মাত্র 88 জন, না পরে জয়েন করবেন আরো? না ওস্তাদ জি, দেশের অনেক জায়গায় ঝড় এবং এই বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় লোডশেডিং চলছে, বিভিন্ন কারণে অনেক ভাইয়েরা আজকে আসতে পারেনি, কম। হ্যাঁ, জি জি। গতকাল থেকে অনেক কম। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই মূল কারণ। আমি বুঝছি। গতকালকে তো প্রায় 170-80 জন মনে ছিল, এরকম মনে হয়। 150 পারে। জি, তাহলে দেখেন, তো এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা শেষ করে দিয়েছেন, নবুয়তের দরজা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবুয়তের দ্বারা শেষ, অর্থাৎ তারপরে আর কোন নতুন কোন নবী আসবেন আসবেন না। না। আর কোন নতুন নবী আসবেন না। আসবেন না। কিন্তু বর্তমান সময়ে দেখবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যারা আপনার কাদিয়ানী সম্প্রদায়, তারা হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে, যেটা ভারতে সে নাউজুবিল্লাহ।
তেমনই ভাবে আরো যুগে যুগে দেখে মাঝে মধ্যে কি করে ইমাম মাহাদি দাবি করে না, নামাজ নাই কালাম নাই ইমাম মাহাদি দাবি করে, আছে জি না? ওস্তাদ, জি জি। বিভিন্ন এই ইত্যাদি এগুলো দাবি রিসেন্ট করে। যাই হোক, খতমে নবুয়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা শেষ নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবে না। কাদিয়ানী সম্প্রদায় তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের যে এই বিষয়গুলো, আমরা এই দুইটা বিষয় আমরা পড়বো ইনশাল্লাহ। তো ইসমত শব্দটি আসামা ক্রিয়ামূল থেকে গৃহীত, যার অর্থ হলো নিষেধ করা, সংরক্ষণ করা বা হেফাজত করা ইত্যাদির অর্থে ব্যবহার হয় ইসমতে আম্বিয়া। তো ইসলামী পরিভাষায় ইসমত বলতে বোঝানো হয় আল্লাহর পক্ষ থেকে কোনো নিজেকে, কোনো ব্যক্তিকে পাপ বা ভুল ভ্রান্তি থেকে সংরক্ষণ করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে কাউকে কি করা? পাপ বা ভুল ভ্রান্তি থেকে সংরক্ষণ করা। হ্যাঁ, পাপ বা ভুল ভ্রান্তি থেকে সংরক্ষণ করা। তবে এই যে বললাম যে মানব মানব হিসাবে মানুষ হিসাবে কি হতে পারে, কিছুটা হতে পারে, সেটা আলাদা বিষয়। তো ইসমাতুল আম্বিয়া অর্থ হলো নবীগণের অভ্রান্ততা এবং নিষ্পাপত্ব, যে তাদের কোনো পাপ নাই। তো পাপ হওয়া এক জিনিস, আর ত্রুটি হওয়া কিন্তু আর এক জিনিস। পাপ হওয়া এক জিনিস, আর কি হওয়া, ত্রুটি ত্রুটি হওয়া হওয়ার একটি আর এক জিনিস। পাপ হলে, এই ত্রুটি হলে যে পাপ হবে বিষয়টা এমন না। এমন নয়। জি। তো এই বিষয়ে ইমাম আজম রহমতুল্লাহ আলাই বলেন, নবীগণ সকলে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কুফুর, অশালীন কর্ম থেকে পবিত্র বিমুক্ত ছিলেন। সকলে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, অশালীন কর্ম থেকে কি ছিলেন? বিমুক্ত বিমুক্ত, ছিলেন, পবিত্র বিমুক্ত, বিমুক্ত ছিলেন। পবিত্র ছিলেন। তবে কখনো কখনো তাদের থেকে সামান্য পদস্খলন ও ভুল ত্রুটি ঘটেছে, এর দ্বারা বড় অপরাধ করে ফেলেছে, বিষয়টা এমন না। মানুষ মাত্র কিছুটা ত্রুটি থাকতে পারে। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন যে, হে আল্লাহ রসুল, ইয়া আইয়ুহার রসুল, হে আল্লাহ রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা, আপনার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা, মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যেটা। এই আয়াতের শেষে আছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আপনাকে মানুষদের থেকে রক্ষা করবেন। তো এখানে একটা রক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো এমন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ভাবে ছিল, আহ প্রথম পর্যায়ের আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের জন্য, যেমন এখন বর্তমান থাকে না, প্রধানমন্ত্রী মন্ত্রী এর সাথে আশপাশে বডিগার্ড হিসাবে আরো ৫-১০ জন থাকে, এমন থাকে না? তো ওরকম জি ভাবে ওস্তাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে ওরকম ভাবে সাহাবায়ে কেরাম পাহারায় থাকতেন। আল্লাহ রসুলের সাথে কি 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 করতেন? আল্লাহ রসুলের পাহারায় থাকতেন। জি। এই পাহারা দেওয়া, মনে করেন এখন বর্তমান সময়ে মনে হয় শুধু বাংলাদেশ আর কয়েক রাষ্ট্রে আছে। অন্যান্য দেশে দেখা যায় প্রধানমন্ত্রী মন্ত্রী একা একা বিভিন্ন জায়গায় চলে যায়, আছে না এরকম? আর জি আমাদের ওস্তাদ। বাংলাদেশ মেম্বার গেলেও কি করে, সেফটি সাথে কয়েকজনকে নিয়ে যায়, এরকম ধরনের আর কি। অন্যান্য দেশে দেখবেন স্বাভাবিক, তার মানে কি, ওরা তো অন্যায় করে নাই, ওরা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে জনগণের জনগণের সাথে ভালো আচরণ করে, যার কারণে তারে যে হত্যা করবে এরকম নাই। যে এক দুইটা রাষ্ট্র আছে, ওরা হলো এরকম খারাপও। এক দুইটা রাষ্ট্র আছে না, যে অনেক বডিগার্ড লাগে, এ লাগে ও লাগে, তো ওরকম আর কি। তাছাড়া অনেক রাষ্ট্র এখনো আছে যাদের কোনো বডিগার্ড লাগে না, মনে করেন স্বাভাবিকভাবে। তো কি বলতেছিলাম, তো প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামই ছিলেন, যে আপনার আশপাশে থাকি, পাহারা দেওয়ার এরকম আর কি কিছুটা। তো পরবর্তীতে আল্লাহ তাআলা এটাই করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ আপনার হেফাজত করবে, আপনার এই টেনশন নাই, আপনারা কেউ মারতে পারবো না, মানে হত্যা করে ফেলতে পারবে না। বুঝতে পারছেন এটা কে কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন। এরপর তো সাহাবায়ে কেরাম আর করতেন না, এমনি আশপাশে থাকতেন ঠিক আছে, বাকি আলাদা যে হেফাজতের যে বডিগার্ড হিসেবে যেটা করতেন, এটা আর করতেন না। তো এখান থেকে আরেকটা জিনিসও হতে পারে, যেখানে আল্লাহ রসুলকে এভাবে, যে অন্যান্য জিনিস থেকে আল্লাহ তাআলা কি করবেন, রসুলকে মানে অন্যান্য হেফাজত। গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অন্যান্য জিনিস থেকে আল্লাহ তাআলা কি করবেন, রাসূলকে হেফাজত হেফাজত করবেন। করবেন। এই যে এখানেও অনেক নবীদের কথা এখানে বলা হয়েছে। আদম আলাইহিস সালাতু সালাম, নূহ, ইব্রাহিম, ইসরাইল, মানে ইব্রাহিম,
এরকম নবীদের কথা এখানে বলে পরবর্তীতে কি বলা হয়েছে? এখানে যেটা বলা হয়েছে যে ওয়াজতাবাইনা, যে তাদেরকে আমি মনোনীত করেছি। তাদেরকে আমি কি করেছে? মনোনীত করেছে। মনোনীত করেছি, এইভাবে আছে। তাহলে এই অনেক নবীদেরকে মনোনীত করার দ্বারা উদ্দেশ্য হলো যে অন্যান্য ব্যক্তিদের থেকে তারা কি একটু আলাদা। অন্যান্য ব্যক্তিদের থেকে তারা কি আলাদা। আলাদা। কারণ আলাদা। নবীদেরকে একেবারে আল্লাহ তাআলা কি করছেন? বাছাই করে করে, যারা চারিত্রিক ভাবে অন্যান্য ভাবে সব দিক থেকে হেফাজত আছে, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। তো এর দ্বারাই হলো যে আল্লাহ তাআলা নবীদেরকে অন্যান্য গুনাহ থেকে, সগীরা কবিরা গুনাহ সব থেকে কি করেছেন? পবিত্র রেখেছেন। পবিত্র রেখেছেন। বুঝতে পারছেন? আরো বিভিন্ন আয়াতে আছে। এখানে অনেক নবীর নাম বলেছেন। মূল বিষয়টা হলো জি, সর্বোপরি আল্লাহ মানব জাতিকে নবী রাসূলদের ইত্তেবা বা অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে নবী রাসূলদের কি করেছেন? অনুসরণ অনুসরণ করার করার। নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশও প্রমাণ করে যে তারা নিষ্পাপ ছিলেন। কারণ তারা পূর্ণাঙ্গ না হলে তাদেরকে কেন অনুসরণের কথা নির্দেশ দিল? তাদেরকে কেন অনুসরণের কথা নির্দেশ দিল? তারা বোঝা যাচ্ছে যে তারা কি ছিলেন? অন্যান্য ব্যক্তি থেকে একটু আলাদা। আল্লাহ তাআলা তাদেরকে অন্যান্য অপরাধ থেকে হেফাজত করেছেন। অন্যান্য অপরাধ থেকে কি করেছেন আল্লাহ তাআলা? হেফাজত করেছেন। এই জন্যই মূলত তাদেরকে অনুসরণের নির্দেশ দিয়েছেন যে তোমরা নবীদেরকে অনুসরণ করো। জি। কারণ যার থেকে পাপ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে তাকে নিঃশর্ত ইত্তেবা করার নির্দেশ আল্লাহ দিবেন না। কারণ সে যদি পাপই করে, অন্যায় করে, তাহলে তাকে বলে এই তারে অনুসরণ করে, এটা বলবে আল্লাহ তাআলা? কখনোই না। না স্যার। এটা হচ্ছে যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করার নির্দেশ দিয়েছে, মানে কি তারা হলো পাপ থেকে, বড় বড় মানে অপরাধ থেকে, এগুলো থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। মানুষ মাত্র কিছু ত্রুটি, ওইটা আলাদা। ত্রুটি হলে যে গুনাহ হবে বিষয়টা এমন না। কোরআন ও হাদিসের এই সকল নির্দেশনার আলোকে মুসলিম উম্মাহর বিশ্বাস যে নবীগণ সকলে আল্লাহর বিশেষ করুণাপ্রাপ্ত ও প্রিয় বান্দা ছিলেন। তারা সবাই নিষ্কলুষ চরিত্রের অধিকারী, নিষ্পাপ ছিলেন। মানবীয় ভুল ত্রুটি ছাড়া কোনো পাপে তারা লিপ্ত হয় না। মানবীয় ভুল ত্রুটি, বাইবেল যদি আপনারা পড়েন, তো বাইবেলের ভিতরে বিভিন্ন নবীদের নামে খারাপ খারাপ কথা আছে। নবীদের নামে এই আলোচনাটা আমরা কেন পড়লাম? এই আলোচনাটা এজন্য পড়লাম যে বাইবেলের ভিতরে বিভিন্ন নবীদের নামে অনেক খারাপ খারাপ কথা আছে, যে তারা দেখা যাচ্ছে যে মেয়ের সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ, অন্যান্য মেয়েদের সাথে জেনা করেছে, ইত্যাদি ইত্যাদি খারাপ কথা বাইবেলের ভিতরে আছে। বলেন এটা কি কোনো নবীর দ্বারা সম্ভব? জিনা করা কখনোই না স্যার। সম্ভব না। এজন্য আমাদের এই আকীদায় এই বিশ্বাসটা থাকতে হবে যে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল তারা গুনাহ থেকে, পাপ থেকে তারা দূরে ছিলেন। তবে মানুষ মাত্র মানুষ, সেই হিসাবে কিছু হয়তো ত্রুটি হইতে পারে। তার মানে বিষয়টা এমন না যে তারা গুনাহ করে ফেলেছে, বড় অন্যায় করে ফেলেছে, বিষয়টা এমন না। জি। এরপরে আরেকটা হলো খতমে নবুয়ত। অর্থাৎ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা আছে এটা খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নতুন আর নবী আসবে না। কিন্তু কাদিয়ানী সম্প্রদায়, তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি মানে? তেমনি নবী ভাবে মানে। আরো বেশ কয়েক তারা পরবর্তীতে নবী দাবি করেছে। তো তাওহীদ ও আখিরাতের পর ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস যে সকল বিষয়ের উপর প্রতিষ্ঠিত, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত বা খতমে নবুয়ত সম্পর্কে আকীদা। অর্থাৎ নবুয়ত ও রিসালাতের পবিত্র ধারা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। কেউ তার পরে নবী হবে না, কারোর উপর ওহীও অবতীর্ণ হবে না। এমনকি কারোর উপর এমন কোন ইলহামও হবে না যা দ্বীনের ব্যাপারে হুজ্জাত প্রমাণ স্বরূপ।
হ্যাঁ, যে কেউ কারোর উপর বলবে যে আজকে আমাদের উপর কি করেছে, আল্লাহ এই প্রত্যাদেশ করেছে, আজ থেকে আমাকে আর নামাজ পড়া লাগবে না, এরকম আর কি কারোর উপর প্রত্যাদেশ হবে না। ইসলাম একটা পূর্ণাঙ্গ মানে জীবন ব্যবস্থা। নতুন করে এখানে আর কোনো কিছু সংযোজন বিয়োজনের কোনো কি নাই, সুযোগ নেই। নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এ পর্যন্ত গোটা উম্মত কোন ধরনের ন্যূনতম বিবাদ ও মতানৈক্য ছাড়াই এই আকীদাকে ইমানের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মেনে আসছে। কোরআনুল কারীমের বহু আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করে। এই ব্যাপারটি অকাট্য প্রমাণিত, সর্বজন স্বীকৃত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটা আসবেন না। একেবারে অকাট্য, একেবারে কি অকাট্য। অকাট্য। ওলামাই উম্মত এ বিষয়ে শক্ত হাতে কলম ধরেছেন, রচনা করেছেন বহু কিতাব। হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই উর্দু ভাষার খতমে নবুয়ত নামে একটি প্রামাণ্য কিতাব রচনা করেছেন। তাতে তিনি অসংখ্য আয়াত, হাদিস এবং আসারের আলোকে খতমে নবুয়তকে প্রমাণ করেছেন। কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিম্নে কিছু তুলে ধরা হলো। যেমন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রসুল আল্লাহ, কিন্তু তিনি কে? রসুল আল্লাহ, আল্লাহর রসুল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এখানে আমাদের যেই মূল বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে এখানে বলে দিয়েছেন, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তাহলে তার দ্বারা কি তারপরে আর কোনো নবী আসবে না। অথচ কাদিয়ানী সম্প্রদায় তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, তারা বলে যে সে উম্মতি নবী। উম্মতি নবী মানে নাউযুবিল্লাহ। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, তো তার দাওয়াতটা পূর্ণাঙ্গ পৌঁছে নাই। এই জন্য ওই মোহাম্মদ আবার বুরুজি ভাবে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রূপে জন্মগ্রহণ করেছে, করে আবার দাওয়াতটা প্রচার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন, নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? তো এই জায়গায় কোন এরকম ব্যাখ্যা কোন ইয়ে আছে? খাতামান নাবিয়্যিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে কি আর নবী আসবে আসবেন না। না। এই হিসাবে যারা কাদিয়ানী আছে আর কি, তাদেরকে আমরা অমুসলিম বলি। যারা জি, তারা কাদিয়ানী কাফের। অমুসলিম বলি, তারা কাফের বলি। এখান থেকে কেউ কেউ বলতে পারেন, এখান থেকে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ, আহ খ্রিস্টানরাও তো তারা কাফের, তো খ্রিস্টানদের বিরুদ্ধে এত কথা বলেন না যতটা কাদিয়ানির বিরুদ্ধে বলেন। এটা কারণটা কি? এটা কারণটা মনে হয় আপনাদের আরেকদিন বলেছিলাম। খ্রিস্টান বলেন, তারা তো খ্রিস্টান, তারা অমুসলিম না, এটা তো সবাই জি জানে। ওস্তাদ। কিন্তু কাদিয়ানিরা তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারা এই ধর্মটা প্রচার করতেছে। এই জন্য আমাদের বিরোধিতা এখানে বেশি, কারণ মুসলমান বলে যদি ধর্ম প্রচার করে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অন্য কেউ কাদিয়ানি হয়ে যাওয়া এটা সহজ। জি খ্রিস্টান ওস্তাদ। খ্রিস্টান হওয়াটা যেমন কঠিন একটা, তো কাদিয়ানিরা কি সহজ। সহজে কারণটা কি? সহজে মানুষের সহজ ঈমান হবে। ধ্বংস করে ফেলবে। তারা বলবে যে সেও মুসলমানদের অন্তর্ভুক্ত, তারা তো মুসলমানই, এমন আর কি। এজন্য তারা যদি কাদিয়ানিরা তারা নিজেদেরকে অমুসলিম দাবি করে যে সে অমুসলিম, তাহলে আমরা কিন্তু ওই বিরোধিতা আর করবো না, কারণ অমুসলিম তো সে। কিন্তু তারা মুসলমান দাবি করে নিজেদেরকে, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বলেন, এ বলেন, বিভিন্ন জায়গায় তাদের বিরোধিতা করি। এবং সাধারণ মানুষকে সচেতন করেন। সাধারণ সচেতন করা, এটা আমাদের মূল টার্গেটের।
তো বিশ্ব বিখ্যাত তাফসীর কারক আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, অত্র আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। নবী যখন আসবেন না, রাসূল আসার তো কোনো প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে, অসংখ্য হাদিস আছে। জি, জি। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন। তারপরে আর কোন নবী আসবে আসবে না। না। এখন কেউ বলবেন যে উস্তাদ ঈসা আলাইহিস সালাতু সালাম আসবেন। তো ঈসা আলাইহিস সালাতু সালাম আসবেন, তিনি কিন্তু আলাদাভাবে তার ওই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য না, ইনজিল প্রচারের জন্য না। তিনি আসবেন এই ইসলাম ধর্ম প্রচারের জন্যই তিনি আসবেন। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। জি। আর তিনি তো আর নতুন করে নবী হিসাবে না, তিনি তো নবী। আমাদেরই হলো নতুন করে নবী হিসাবে হবে না। আর তিনি আসে ওনার যে নবুয়ত আছে ওইটার দাওয়াত দিবেন না, ইনজিলের দাওয়াত দিবেন না। দিবেন কোনটা? ইসলাম ধর্মের দাওয়াত দিবেন, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবেন। তো হাদিস থেকে আমরা দেখতে পাই, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। অনেক হাদিস আছে যে হাদিস দ্বারা প্রমাণিত হয়, হাদিসের বক্তব্য দেখলে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। জি, আমার উম্মতের মধ্যে যেমন আছে ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাতুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে আমার উম্মতের মধ্য থেকে ৩০ জন মিথ্যাবাদী আসবে, প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে। ওয়া আনা খাতামুন আন্নাহুল নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অথচ আমি হলাম শেষ নবী, আমার পুরো কোনো নবী আসবে না। তাহলে নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার পরে অনেকে মিথ্যা নবুয়তের দাবি করবে যে আমি নবী আল্লাহর পক্ষ থেকে, এরকম অনেকে দাবি করবে। অথচ দাবি স্পষ্ট করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে আর কোন নবী আসবেন না। আসবে না। এটা একেবারে স্পষ্ট, কিন্তু দাবি করবে এই জিনিসটা এখান থেকে বুঝে আসে। 30 জন কি চলে আসছে? আসলে গণনার ভিতরে বিভিন্ন ভাবে এখনো বলে যে কেউ কেউ বাকি আছে, কেউ কেউ ছোটখাটো দাবি করছে, তো এমন বিভিন্ন ঘোরায় পেঁচায় দাবি করছে। এজন্য এই ব্যাপারে ইয়ে আছে আর কি। জি। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিয়া লাবিনা মিন মুসাবিয়া ফাজাআল الناس يطوفون به ويعجبون له ويقولون هلا উদিয়াত هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين। এখানেও দেখেন, তাহলে এখানে একটা উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এবং পূর্ববর্তী অন্যান্য নবীদের উদাহরণ হলো একটা লোক, সে একটা অত্যন্ত সুন্দর একটা ঘর তৈরি করেছে। তিনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে আমার এবং পূর্ববর্তীদের উদাহরণ হলো যে একজন ব্যক্তি সে সুন্দর একটা কি করেছে, ঘর তৈরি ঘর করেছে, তৈরি করবে। অনেক সুন্দর। কিন্তু একটা ইট জায়গায় একটা ইট পরিমাণ ফাঁকা রাখছে, একটা ইট পরিমাণ কি রাখছে, ফাঁকা রাখছে। ফাঁকা রেখে। তো সবাই আসে দেখে ঘুরে, সবাই আশ্চর্য হয়, অনেক সুন্দর ঘর, অনেকে অনেক অনেক এভাবে করে আশ্চর্যান্বিত হয়। আর সবাই বলে যদি এই ইটটা কি হয়ে যেত, পূরণ হতো, তাহলে তা আরো সুন্দর লাগতো। এই ইটটা যদি পূরণ হতো তাহলে কি আরো আরো সুন্দর হতো। সুন্দর। এভাবে হ্যাঁ, এইভাবে করে তারা বলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবুয়তের ধারাবাহিকতা বিষয়টা এমন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত এরকম অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কি করেছেন, প্রেরণ করেছেন। পাঠিয়েছেন। শুধু একটা ফাঁকা ছিল, একটা জায়গা ফাঁকা ছিল, ওইটাই হলো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি ওইটাই হলো আমি। আমি অর্থাৎ তিনি হলো শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ নবী। শেষ এখানে নবী। স্পষ্ট বলা হয়েছে আনাল লাবিনা, ওই সর্বশেষ ইট হলো আমি। আল্লাহ রাসূলের কথা বলেছেন যে নবুয়তের ধারাবাহিকতা যে সর্বশেষ ইট, এটা হলো তিনি। ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন, আর তিনি হলেন কে, শেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না।
প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই হাদিসের ভিতরে যে বনী ইসরাইলকে পরিচালনা করতেন তাদের নবীগণ। তাহলে বনী ইসরাইলদের পরিচালনা করতেন কারা? তাদের তাদের নবী নবীগণ। নবীগণ। তাদের অর্থাৎ একজন নবী মারা গিয়েছে, আরেকজন নবী আরেকজন নবী মারা গেছে, আরেকজন, এভাবে করে নবীরা আসছেন পরপর। এই জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠিয়েছেন। জি। তাহলে একজন নবী গেলে আরেকজন, আরেকজন নবী মারা গেলে আরেকজন, এভাবে করে দাওয়াতি কাজ করেছে। তবে আমার পরে কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তবে বনী ইসরায়েলদের ভিতরে এরকম নবীর মারা গেলে আবার নবী আসছে, নবী মারা গেলে আবার নবী আসছে, কিন্তু আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লানাবিয়্যা বা'দি। মূলত আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছিলেন। এরপর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আল্লাহ আমাকেও সহযোগী হিসাবে হারুনকে নবী হিসাবে পাঠান, নবী তার হিসাবে ভাই। নবী বানান, ভাই। তো পরবর্তীতে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালাতু সালামকে নবুয়ত দান করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা বোঝানোর জন্য বলতেছে যে যে তুমি আমার স্থানে, যেমন হারুন আলাইহিস সালাতু সালাম মুসা আলাইহিস সালাতু সালামের কি সাথে ছিল, স্থানে। অর্থাৎ সত্য। মানে সহযোগিতা যেমন করেছে তেমন। তবে হারুন আলাইহিস সালাতু সালাম তিনি নবী ছিলেন, নবীর ভাই নবী, নবী ছিলেন, কিন্তু যেহেতু আমার পরে আর কোনো নবী নাই, তাই তুমি নবী না, তুমি কি না, নবী না। নবী না। বাকি যতটুকু সহযোগিতা করার দরকার, সাহায্য করার দরকার, ওরকম তুমি ভূমিকা পালন করছো। তাহলে এখানেও স্পষ্ট ভাবে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, যে আমার পরে আর কোনো নবী আসবে না। নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন, যদি আমার পরে নবী আসতো, নবী হতো কেউ, লাকানা উমর ইবনুল খাত্তাব, তাহলে উমর ইবনুল খাত্তাব হতো। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারাও কিন্তু স্পষ্ট প্রমাণ হচ্ছে যে কেউ যদি নবী হিসেবে আসতো কিয়ামত পর্যন্ত, তাহলে কে হতো, কে হতেন? শুধুমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আহ মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে কে আগে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে বলা হলো না। তো কেউ কেউ আবার এরকম উত্তর দেয় আর কি, এটা যদিও হাদিসের না, যে এখানে বলা হয়েছে যে এই আমার পরে যদি কোনো নবী আসে, নবী আর রসুল এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, যদিও একটা আর একটা জায়গায় ব্যবহার হয়। তো নবী বলা হয় যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, তাকে নতুন কোনো কিতাব দেওয়া হয় নাই, অর্থাৎ তিনি পূর্বের নবীর যেই দাওয়াত, ওই দাওয়াতটা তিনি দিবেন, এদেরকে কি বলা হয়, নবী। আর নবী। রাসূল বলা হয় তাদেরকে নতুন কোন শরীয়ত দেওয়া হয়েছে, নতুন কিতাব দেওয়া হয়েছে, নতুন বিধিবিধান দেওয়া হয়েছে। যেমন আমরা বলতে পারি, যেমন হারুন আলাইহিস সালাতু সালাম, তিনি কি আলাদা ওনার উপর কিতাব অবতীর্ণ হয়েছিল, না মুসা না আলাইহিস সালাম ওস্তাদ, হয়েছে ওইটাই তিনি মুসা দাওয়াত আলাইহিস দিয়েছেন? সালামের তাই উনি প্রচার করেছেন। ওইরকম নবী বলা হয় যে তিনি পূর্বের কোন বা সমযুগের মানে ওই যুগের অন্য কোন নবীর কোন কিতাবের তিনি কি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, নবী, নতুন কোন শরীয়ত দেওয়া হয় নাই। আর রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু নবীর কথা বলা হয়েছে, যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর ইবনুল খাত্তাব হতো। তো কেউ কেউ আর কি এমন ব্যক্তিগত ভাবে উত্তর দেন যে এই জায়গায় যদি এরকম জাতীয় বলতো যে আমার পরে যদি রসুল আসতো তাহলে কে আসতো, আবু বকর আসতো আর কি। এটা হাদিসের কথা না, এটা এমনি হাদিসের কথা এতটুকুই যে আমার পরে যে নবী আসতো সেটা কে, ওমর ইবনুল খাত্তাব হতো। হাদিসের কথা প্রস্তুত এইভাবে বলছে যে আমার সময় যদি তখন কোনো নবী তো নবী আসতো, রাসূলই। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি।
আরেকজন এক হুজুরের কাছে শুনছিলাম, উনি বলছিল যে আমার সময়কালীন যদি কেউ নবী হতো তাহলে সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার পরে যেটা আসতো উনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে আর কিয়াস করছে। আর কি এমনি নিজের থেকে বলছে আর কি এমন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত দুটি দলের মধ্যে যুদ্ধ না হবে, তাদের মধ্যে হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ, তাদের দাবি হবে অভিন্ন। আর কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত প্রায় 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব না হবে। এরা সবাই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করবে। হাত্তা ইউবাআসা দাজ্জালুন কাযযাবুন করিবাম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। যে 30 জন তারা নিজেদেরকে কি করবে? নবী বলে নিজেরা দাবি করবে। নবী বলে দাবি করবে। আর আসলে বর্তমান জামানাটাও এমন খারাপ যে মনে করেন কেউ যদি কোনো একটা দাবি করে, দেখবেন ওর অনুসারী কিছু পেয়ে যাবে। জি ওর ওস্তাদ, জি। অনুসারী কিছু পেয়ে যাবে। আমাদের এক উস্তাদ বলতেন, উনি মার্কাজুদ্দাওয়ায় পড়তেন। মার্কাজুদ্দা মানে মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের মাদ্রাসায়। জি জি ওস্তাদ, জি। এটা ছিল আগে সর্বোচ্চ মিরপুরে। বিদ্যাপীঠ। হ্যাঁ, মিরপুরে ছিল। তো বলছে যে যখন আমি মিরপুরে পড়তাম, তো দেখা যাচ্ছে যে একজন ন্যাংটা, সে হলো প্রতিদিন গা হাত পা ময়লা, কয়েক বছর গোসল করে নাই, এটা নিয়ে কি পড়তো আর ঘুরঘুর করতো। কিছুদিন পরে দেখলাম 2-4 জন ওর বরকত নেওয়ার জন্য পিছন পিছন ঘুরঘুর করে। ন্যাংটা বাবা কিন্তু ভাই, মনে করছে এই বাবার ভিতরে কিছু না কিছু একটা আছে। বাবার ভিতরে এতদিন গোসল করে নাই, এই নাক মুখ দিয়ে ময়লা পড়তেছে, পুরো শরীর ময়লা, বাবার কাছ থেকে বরকত নিতে হবে। আমাদের বলেন, একটা রসিবত যদি থাকে সে কি এর পিছনে ঘুরঘুর করবে? ওস্তাদ, অনেকে কখনোই। বলে যে আমরা দেখি হয়তো উনি কাপড় পরেন, আসলে পরা আছে। তারপর নাউজুবিল্লাহ। পড়া আছে বলেন। এরপরে কি, হুজুর বলতেছেন কিছুদিন পরে দেখলাম যে সংখ্যা আরো বেশি হয়ে গেল। ওই লোক যখন এই যে দিনের বেলা একটা চক্কর দেয়, তখন দেখা যায় 10-12 জন হয়ে গিয়েছে। এর কিছুদিন পর 20-30 জন, এভাবে করে লোক আস্তে আস্তে বাড়তেছে। এরপরে মারা যাবে, এই যে এবার ন্যাংটা বাবার মাজার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এ মানুষজন এমন আর কি, যে তার ভিতর যদি একটা হিজবুদ্ধি থাকে, তাহলে তো এটা একজন ন্যাংটা বাবারে কিভাবে গ্রহণ করে? তো নামাজই পড়ে না, যেহেতু নামাজই পড়ে না, রাসূলকে সতরই ঢাকা নেই। হ্যাঁ সতরই টাকা নাই, তাহলে সে কিভাবে হবে? আর ওরা ওই যে ওই বিশ্বাস, আমরা নাই সতর দেখতে পাচ্ছি, হয়তো মনে হয় কিছু না কিছু একটা আছে। তাহলে বুঝেন, আমাদের এখানে, আমাদের এলাকাতেও, আমাদের কুষ্টিয়াতেও কিন্তু অনেক ভণ্ড ইয়ে আছে, ভণ্ড আছে। তো ওরকম একজন নাকি গাছে ঝুলেছিল কয়েকদিন। গাছে কি ঝুলেছিল, বাস সে ঝুলেছিল। পীর হয়ে গেছে, সে পীর হয়ে গেছে। ঝুলা বাবা। গাছে ঝুলে থাকলে কি এটা পীর হয়ে যাব নাকি? সে নামাজ পড়ে নাই, কিছু নাই, কিছু নাই। এ গাছে ঝুলে থাকলে, এখন যে কেউ গাছে ঝুলে থাকলে কি সেই হয়ে যাব বলেন? এমন যে কিছু না কিছু একটা আছে, কিছু না কিছু একটা আছে। এই যে হঠাৎ করে, আমি একবার ওই সময় তাবলিগে ছিলাম, হঠাৎ করে রাত্রে এলান হলো, কিভাবে কি আল্লাহ ভালো জানে, রাত্রে ঘোষণা হয়েছে যে আজকে তোমরা বাঁশের কুঞ্চি আছে না, কুঞ্চি বলে, যে কুঞ্চি কাটো, এর ভিতর থেকে পানি বের হবে, এই পানি খাও। এই পানি তো এখনো বের হয়, শীতকালে বের হয় না পানি? জি ওস্তাদ, জি এখনো বের ওস্তাদ, পানি হয়। তো জি। এখনো বের হয়। কিন্তু ওই দিন একটা ই হয়েছে, পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে যে আমরা তাবলিগে ছিলাম, তো দেখা যাচ্ছে পরে রাত্রে ফোন যায় যে এরকম ভাবে যে সব পানি খাওয়া হচ্ছে, এটা নাকি বরকতের পানি, এ পানি। আরে ভাই, এটা বরকতের পানি না শয়তানের পেশাব, কে জানে? তো আপনি খাচ্ছেন এভাবে করে। বুঝতে পারছেন? এরকম আর কি, বাঙালি তো। একজন যেরকম হ্যাঁ, বলছেন যে, ওস্তাদ আপনি যে বললেন যে কিছু বাবা আছে এরকম, মানে নামাজ পড়ে না, তা বলে যে নামাজ মূলত পড়ে হলো আল্লাহকে পাওয়ার জন্য, তো আল্লাহকে পেয়ে গেছে, তাহলে নামাজের আর পেয়ে গেছে, দরকার আর কি? পড়া লাগবে না, তাই শয়তান না? এগুলো, জি। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এমন আর কি, যে অনেকে এরকম তারা ই করবে। তো এই হাদিসের ভিতর দাজ্জাল শব্দটা বলা হয়েছে। দাজ্জাল মানে চরম ধোঁকাবাজ। বুঝতে পারছেন? চরম কি ধোঁকাবাজ। ধোঁকাবাজ। তাহলে এই হাদিসটা দাজ্জাল বলা ধোঁকাবাজ। হয়েছে, যারা নবী দাবি করবে। এটা কেন, কিভাবে? তো তারা আগমনের পর যারা নবুয়তের দাবি করবে তাদের জন্য দাজ্জাল শব্দ ব্যবহার করেছে। শাব্দিক অর্থ হলো চরম ধোঁকাবাজ। এই শব্দ ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কঠোরভাবে সতর্ক করেছেন যে আমার পর যারা নবুয়তের দাবি করবে তারা স্পষ্ট ভাষায় ইসলামের বিরুদ্ধাচরণ না করে কূট কৌশলে কাজ নেবে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে সরাসরি বিরোধিতা করে নাই, কিন্তু কূট কৌশলে কাজ নিয়ে সে নিজেকে প্রথমে মুজাদ্দিদ দাবি করেছে, এটা দাবি করেছে, ওটা করতে করতে একসময় নবী দাবি করেছে। এমন আর কি।
এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন ওস্তাদজি, যে সরাসরি দাবি না করে তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। হ্যাঁ, ঘুরে পেঁচিয়ে করে। তো নববী যুগ থেকে যখনই কোনো ইসলামী রাষ্ট্রে বা ইসলামী আদালতে এই ধরনের মামলা উপস্থিত হয়েছে, তখনই বিচারকগণ তার দাবির সপক্ষে কোনো দলিল প্রমাণ চায় নাই। দলিল প্রমাণ বলতে কি, যে আমাদের এক জায়গায় নবী দাবি করলো, এখন আদালতে আসলো বিষয়টা, তখন আদালত বললো যে ঠিক আছে তুমি নবী হইছো, নবী বলে তুমি নাকি নবী হিসেবে তোমারে পাঠানো হয়েছে, যে তোমার দলিল দাও। এইটা কেউ তালাশ করে নাই। যখনই নবী দাবি করছে, বাস বুঝতে হবে কি ভণ্ড। কারণ কি, স্পষ্ট কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরে আর কোনো নবী নাই, এটা স্পষ্ট কথা। যে নবী দাবি করলে তার পক্ষে আর দলিল চাওয়া হয় না, যে তোমার দলিলটা দেখাও দেখি, এ নাই, এ ভণ্ড। কারণ কি, এটা সবাই কিন্তু মেনে নিয়েছে। এটা একটা বিশ্বাসের সাথে, কেউ যদি এই বিশ্বাস না করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ নবী, তাহলে তার ইমান থাকবে না। ইমান থাকবে তার, ইমান না থাকবে। ওস্তাদজি, তো মুসালেমা কাজ্জাব, আসাদ আনাসি, তুলাইহা, সাজা, হারেস, আরো অনেকে নবী দাবি করেছিল, যে সকলে তারে ধরে কি করছে, মারছে এরকম ভাবে। তথেব কেউ যদি খতমে নবুয়তের এই ব্যাখ্যা দেয়, আরম্ভ করে যে তাশরীহ নবুয়ত আসবে না, তবে গায়রে তাশরীহ আসবে। গাছে ওই যে বললাম যে মূল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তার দাওয়াতটা আরো প্রচারের জন্য তিনি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রূপে আসছে, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা বলে। তো এটা বললেও কি ভ্রান্ত, এবং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কেউ যদি নবী মানে, তাহলে কি হবে, তারা কাফের হয়ে যাবে। এই জন্য কাফের আমরা হয়ে মূলত যাবে, দাজ্জাল দাজ্জাল, কাদিয়ানীদেরকে কি বলি, কাফের। কাফের বলি। যদি এ ধরনের অপব্যাখ্যার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে যে ইসলামের স্বতন্ত্র কোনো আকীদা, বিশ্বাস, কোনো চিন্তা চেতনা, কোনো বিধান এবং কোনো চারিত্রিক মাপকাঠি নির্ধারিত নেই, বরং এটা এমন একটা পোশাক যার দ্বারা পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বিশ্বাস পোষণকারী ব্যক্তিও নিজেকে আবৃত করতে পারে, নাউজুবিল্লাহ। তাই এই মুসলিম উম্মাহ এটা সকলে ঐক্যমত পোষণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে যে কেউ নবী দাবি করবে, এটা মিথ্যাবাদী। এবং সে কাফের। হ্যাঁ। জি। তো পূর্বে এক নবীর পর আরেক নবী আগমনের প্রয়োজন এই কারণে দেখা দিয়েছে যে পূর্বের নবী সাময়িক ছিলেন। এক নবী পরে আরেক নবী দেখা দিয়েছে কি, পূর্বের নবী সাময়িক ছিলেন, একটা এলাকার জন্য ছিলেন, এরকম আর কি। তো আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা পৃথিবীর সকলের নবী, সারা পৃথিবীর সকলের নবী। সকলের তেমনি নবী। ভাবে পূর্ববর্তী কোনো আয়াতের ভিতরে এই জাতীয় কোনো ঘোষণা হয় নাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। এই ব্যাপারে কোনো ঘোষণা ছিল না, যে পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কারণটা কি, সেটা তো নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট একটা সময়ের জন্য ছিল, সারা পৃথিবীর সকলের জন্য না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন, এবং এই আয়াত দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তিনি সকলের নবী, সারা পৃথিবীর সকলের জন্য। এজন্য নতুন করে আর কোনো নবী আসবেন না, আসবে না। না। জি, জি, ঠিক আছে, তাহলে আমাদের মূল বিষয়গুলো চলে আসছে, আমাদের এই পর্যন্তই। কারোর আজকের টপিকের উপর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রশ্ন করতে পারি। ভাইদের ভিতরে যদি এক দুজন হাত উঠাতে চান যে সরাসরি প্রশ্ন করবেন, এটা এক দুজন করতে পারেন। সিয়ার ভাই যারা আছেন তাদেরকে একটু আনমিউট করে দিয়ে না। 23। জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। স্যার, কাদিয়ানীদেরকে যে জিন্দিক বলা হয়, এ, মুলহিদ আর জিন্দিক এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা বলে দিলে স্যার ভালো হতো। ওটা সামনে আমাদের পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। জি, জি, ওয়াই। আমাদের বিষয়বস্তুর ভিতরে যদি কোনো ই হয়, তাহলে আমাদের প্রশ্ন করতে পারে আমাদের বিষয়বস্তুর। রহিমাউল্লাহ মূলত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু বলা হয় কাদের, সাহাবাদের নামের পরে, আর রহিমাউল্লাহ
বড় কোন আল্লাহর ওলি, বড় আলেম যে মারা গিয়েছেন তাকে রহমাতুল্লাহ আলাই বা রহিমাহুল্লাহ এটা বলা হয়। মাত্র জয়েন হলেন, জয়েন হতে পারেন নাই কি জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি ওস্তাদ, বললেন যে যে নবী হিসেবে দাবি করে, তো এই জামানায় যদি কেউ নিজেকে ইমাম মাহাদি অথবা ঈসা আলাইহিস সালাম বলে দাবি করে এবং আহ মানে জামহুর উলামা কেরাম একমত যে তারা এটা নয়, তাহলে কি মানে সেও কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হবে? অবশ্যই, অবশ্যই ইমাম মাহাদি তো আসবে কিয়ামতের আগে। হ্যাঁ, সে নামাজ কালামে পড়ে না, ইমাম মাহাদি জি। হয়ে গেছে। হ্যাঁ? আজকে ক্লাসে স্যার একটু বলবেন, এটা বলা হয়েছে কিছুটা। আমাদের দুইটা বিষয় আজকে আলোচনা করছি। একটা হলো নবী রাসূলগণ আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন তখন নিষ্পাপ ছিলেন, সকলে নিষ্পাপ। তারা, তার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় না। মানুষ মাত্র কিছু ত্রুটি হইতে পারে, সেটা ভিন্ন কথা, বাকি তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই। আর আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী নাই। কেউ কেউ বলে যে নবীরা নূরের তৈরি, বাট আমি জানি মাটির তৈরি। নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে আমাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। মিড টার্ম পরীক্ষা এমসিকিউ এর সাথে লিখিত পরীক্ষা হবে? না না, লিখিত হবে না, এমসিকিউ। ওয়ালাইকুম আসসালামু সালাম ওয়া আলাইকুম উস্তাদ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম উস্তাদ ওয়া আমার একটা রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল উস্তাদ। জি জি বলেন। উস্তাদ প্রশ্নটা হচ্ছে, আমি একটা জায়গায় একটা ফেসবুক পোস্টে দেখছিলাম, ওখানে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমাউল ফতোয়া থেকে উল্লেখ করছে যে শাইখুল ইসলাম বলছেন যে হচ্ছে নবীগণ কবিরা গুনাহ থেকে মাসুম, কিন্তু সগীরা থেকে নয়। আহ এরকম একটা কথা আর কি সেখানে লিখছে, ওটা এবং বলছে যে ইখতিলাফি অধিকাংশ। মাসালা। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, বিভিন্ন মত থাকতে পারে, ওনার একটা মত, ইবনে তাইমিয়ার একটা মত। কবিরা গুনাহ থেকে মুক্ত, এটা হচ্ছে মুসলমানের আকীদা। বুঝছেন? মনে করেন একটা তাহলে ওনার আমাদের মত এই শুনেন। বিষয়ে, জি উস্তাদ, উস্তাদ তাহলে আমাদের এই বিষয়ে আকীদাটা কি হবে আমাদের স্পেসিফিক আকীদা তো ভাবে আমরা যদি। ইমাম আজমের আমরা মত পড়লাম যে আল্লাহ তাআলা সগীরা কবিরা সকল গুনাহ থেকে তারা মুক্ত। তো ওইটাকে, ওই যে ত্রুটিটাকে হয়তো কেউ সগীরা গুনাহ বললে ওই ত্রুটিটাকে সগীরা গুনাহ দ্বারা উল্লেখ করেছেন। বুঝতে পারছেন? ওই যে কিছু ত্রুটি হয়েছে না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন, আসার পরে ওই যে তাবিরে নাখলা, খেজুর গাছের যেই পরা কি পরাগায়ন করা, এটার ব্যাপারে যে একটা হয়েছিল এরকম কিছু, ওইটাকে হয়তো ওনারা সগীরা গুনাহ বলে কি, এটা একটা মত থাকতে পারে। তো আমরা কি করবো যে কিন্তু আল্লাহ উস্তাদ তাআলা যদি সকল গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেছেন। জি সগীরা গুনাহ তো গুনাহ, ঠিক না? ভাই, গুনাহ থাকলে যে আমরা সগীরা গুনাহ এটা তো মাফ হয়ে যায়। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, যখন ওযু করবেন না, ওযু করার সাথে সাথে পিছনে সব মাফ। এটা আমি কিন্তু আপনার জন্য, নবীদের ক্ষেত্রে বুঝতে পারছেন? যদি এটা আর বলি নবীদের, তাহলে তো এটা তাদের শানে তো সমস্যা হয়ে যেত না? হ্যাঁ জি জি, এজন্য আমরা যে এই মতটা গ্রহণ করবো যে আল্লাহ তাআলা সকল ঈদ থেকে কি আল্লাহ হেফাজত করেছেন। বুঝতে মাসুম, পারছেন? এবং আমরা নবীদের সম্পর্কে এটাই মনে করব এবং ওনাদের সম্পর্কে সমালোচনাই করব না। জি 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 জি। জি উস্তাদ, বুঝতে পারছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। কারণ উস্তাদ আল্লাহ তাআলা আসসালামু পূর্বপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন না। জি উস্তাদ। জি। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি উস্তাদ ক্রিস্টিয়ানিরা তো মানে নির্ঘাত কাফের। তো জি জি। তারা যে আমাদের বাংলাদেশে তাদের বিভিন্ন কোম্পানি, তারপর এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য কোনো পন্থা আছে উস্তাদ? তাদের প্রোডাক্ট থেকে জি 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 উস্তাদ। এক্ষেত্রে আমরা বলবো যে এর বিকল্প যদি থাকে বিকল্পটা ব্যবহার করা। বুঝতে পারছেন? আর বিকল্প না থাকলে এটাও ব্যবহার করা জায়েজ আছে ফতোয়ার দৃষ্টিতে। বাকি যতটুকু পারা যায় ততটুকু ওইগুলো থেকে কি করা, বিরত থাকা বেঁচে চাই, থাকা। বেঁচে থাকা চাই। যদি আহ এর বিপরীতে যদি থাকে, কোনো অন্য কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আমরা সেগুলো আমরা ব্যবহার করব। জি উস্তাদ, জাযাকাল্লাহ পারতপক্ষে খাইর। এক কথা, পারতপক্ষে আমরা চেষ্টা করব যে এই জাতীয় না করার জন্য, পারতপক্ষে যে কোম্পানিগুলো আছে। জি আসসালামু আলাইকুম। সালামালাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে একজন বলেন ভাই। উস্তাদ, ওই একটা ইয়ে ছিল, মোহাম্মদ রসুল সাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না, উনি ওটা মানে এখানে ওনার তার কোনো উদ্দেশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে বেঁচে নাই। হ্যাঁ,
আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান আগের যুগে কি ছিল? নবীর ছেলে নবী ছিল না এরকম? অনেক ক্ষেত্রে আমাদের হ্যাঁ বাবাও হ্যাঁ নবী ছিলেন, ইও নবী ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তানই কি ছেলে সন্তান বাঁচে নাই। জন্মগ্রহণ করে মারা গিয়েছে। জি। উস্তাদ জি, জি বলেন। আর আপনাদের প্রশ্নোত্তর দর্স কবে আছে বলেন দেখি? আগামীকালকে ওস্তাদ জি। হ্যাঁ, অবশ্যই কালকে কিন্তু জয়েন করবেন। আপনারা অনেকে জয়েন করেন নাই। যে আজকে এখন বলবেন উস্তাদ আমার অনেক প্রশ্ন ছিল আপনি এখানে আনমিউট করেন নাই। তো এই জায়গায় তো আমরা সবাই আনমিউট করি না। আবার সময় ওইভাবে হবে না। এজন্য কালকে আপনাদের প্রশ্নোত্তর দর্স আছে কয়টায় থেকে? 7টা থেকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। উস্তাদ বলছি আমাদের নবী কি 40 বছর পরে থেকে নবী না জন্ম থেকেই নবী ছিল? ভাই এই বিষয়ে কি আজকে এখানে আলোচনা হয়েছে? উস্তাদ তো এটা জানার ছিল। এটা ওই আইফোতা থেকে জেনে নিয়ে না? ঠিক। আগামীকালকেও ক্লাস আছে। জি। নবুয়তের দায়িত্ব পেয়েছেন কত বছরে বলেন? 40 বছর। ওস্তাদ 40 বছর বয়সে। মানে এটা ওই যে কিছুদিন আগে একটাবার ইখতিলাফি মাসালা না ফেসবুক টেসবুক বিভিন্ন জায়গায় হয়েছে সেই হিসাবে হয় কি ওই ভাইকে ওস্তাদ হয়তো কেউ প্রশ্নটা ওনারা করেছে ইখতিলাফ অথবা করছে কিন্তু এগুলি তো হ্যাঁ প্রতিষ্ঠিত হ্যাঁ না। জি জি জি। তো ওইটা হলো আপনারা আইফোতা থেকে এটা করে নেবেন ঠিক আছে? এটা আমাদের এখানে এই বিষয় না। জি। ওস্তাদ এক ভাই প্রশ্ন করছে যে ওই যে আম্মাজান বলার উদ্দেশ্য আর কি নবীর আহলেবাদ ইয়েদের। আল্লাহ করেছেন না? কোরআনে এই আয়াত দিয়েছেন। কোরআনের উনি আয়াতে তো জানে না আছে। মনে হয়, উনি জানে না মনে হয়, জিজ্ঞেস হ্যাঁ করছে আর কি। কোরআনের আয়াতের ভিতরে বলা হয়েছে মুমিনদের মা হিসেবে সম্বোধন করা হয়েছে। জি জি জি। এর কয়েকটাই আছে। এক তো মুমিনদের মা, দ্বিতীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে অন্যদের সাথে বিবাহ করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে বিবাহ করা এটা বৈধ ছিল না। হুম? জায়েজ ছিল না। জি। যার কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমাদের কালকে দর্শে আমরা উপস্থিত হব। যদি কারোর প্রশ্ন না থাকে আগামী কালকে দর্শে আমরা দরকার গুরুত্বপূর্ণ কোনো মাসালা নিয়ে আলোচনা করব, হ্যাঁ? হয়তো ১-২টা করে মাসালা নিয়ে আমাদের সামনে এই করে আমরা মাসালা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে তাহলে আমাদের আজকে এ পর্যন্তই। আপনারা পরবর্তী দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হ্যাঁ? আর কারো যদি প্রশ্ন থাকে তো আমরা প্রশ্ন করতে পারি। এগুলো যে তাদেরকে কিভাবে দাওয়াত দিবেন এটা পরবর্তীতে যোগাযোগ করবেন, হ্যাঁ? আমাদের আইফতোয়া আছে, আইফতোয়াতেও আপনারা এই করবেন তাদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, তাদের ভ্রান্ত আকীদা কি কি আছে। ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। হেমায়েত উদ্দিন সাহেবের একটা বই লিখিত জি বই ওস্তাদ আছে। জি। ওইটা দারুণ ওই বই। বইটা হ্যাঁ ওই বইটা কিনে নিতে পারেন। তাদের আগে আকীদা বিশ্বাস কি কি এগুলো জেনে তারপরে দাওয়াত দিবেন। ঠিক আছে? তো বইটা কিনে নিতে পারেন। ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ হেমায়েত উদ্দিন সাহেবের। জি আর পিডিএফ লাগলে আমার সাথে যোগাযোগ করে দিয়ে দিতে পারবো জি। আপনি তাহলে গ্রুপে দিয়ে দেন। আমার সাথে একটা করেন গ্রুপের নিয়ম আছে না দেওয়ার। মানে পিডিএফ। জি আমার সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ করেন। জি, জি। ঠিক আছে তাহলে এই তাহলে আপনি পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাইকে দিনের জন্য আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। সবাইকে দিনের উপর অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। জি, জি। আর আগামীকালকে দর্শের কথা যেন মনে থাকে অবশ্যই অবশ্যই কালকে উপস্থিত থাকবেন, হ্যাঁ? কয়টা থেকে? ৬টা? ইনশাআল্লাহ। 7টা থেকে মাগরিবের না পর। ওস্তাদ জি? মাগরিবের পর ৬টা ৪৫ মাগরিবের পর পরে ৬টা 45 জি। ৪৫ এ। সকলে ৬টা ৪৫ এ আগে জয়েন করবেন, হ্যাঁ? ঠিক ইনশাআল্লাহ। আছে তাহলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা